তা আপনারা চাইলে মাছের মাথা দিয়ে এভাবে সবজি রান্না করতে পারবেন। বুবু, আমি দেখলাম তুমি বাজার থেকে একটা তেলাপিয়া মাছ কিনে আনছো। তেলাপিয়া মাছের মাথা দিয়ে তুমি সবজি রান্না করবা। সবজি আমার অনেক পছন্দ, আর তোমার হাতের রান্না আমার অনেক ভালো লাগে। আমার হাতের সবজি তোমার ভালো লাগে তেলাপিয়া মাছের মাথা দিয়ে, সেই জন্য রান্না করতেছি। আগে প্রথমত পেঁয়াজ দিলাম, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ সব কিছু দিলাম, দিয়ে এখন কষাবো। কষানো শেষ হলে তারপরে সবজিগুলো রান্না করব। আমি এখন পড়তে বসবো। আমি যদি আসি দেখি তোমার রান্না হয়ে গেছে, আমি সবজি দিয়ে অনেক মজা মজা করে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, এই তো মরিচ পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন সবজিগুলা দিয়ে দিব। মাছ তো প্রথমত মাছের মাথাগুলা ভাজি করে রেখে দিছি। এখন মরিচ পেঁয়াজগুলো একটু কষানো হলে সবজিগুলো আমি দিয়ে দিব। সবজি দিয়ে দিলাম, সবজি এখন হয়ে যাবে। আর তো আমি প্রথমত মরিচ পেঁয়াজ কষাইলাম, মরিচ পেঁয়াজ কষাইয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে সবজি রান্না করতেছি। তেলাপিয়া মাছের মাথা দিয়ে সবজি রান্না করলে আমাদের সবার পছন্দ, সবার প্রিয় খাবার এটা। পটল, আলু, কাঁকরোল, কইডা সব কিছু দিয়ে, চিটাঙ্গের বাসায়, এখানের বাসায় কইডা বলি আমরা, সব কিছু মিশিয়ে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে একটা সবজি করতেছি। তো আসলে আপনারা এরকম ধরনের সবজি খাবেন, সবজি ভালো। সবজি সবসময় সবজিও খাবেন, মাছ মাংস গোস্ত তো সবসময় খাওয়া যায় না, মাছ মাংস সবসময় খাওয়া যায় না, সবজি ভালো, সবজি খান বেশি বেশি। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। আমি ফ্রিজের থেকে প্রথমত টমেটো কেটে ফ্রিজে রাখছিলাম পিস পিস করে, তা আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটোগুলো গলে দেবো গরম, এখন আমি পানি দিয়ে দিব। আমি সবজিতে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন মাছগুলা পিস পিস করে ঘরে বসাই দিলাম। মাছগুলো আমি দেখেন এভাবে বসাই দিলাম। আপনারা প্রথমত সবজিগুলো কষা নেবেন, কষাইয়া পানি একটু করে দিবেন, দিয়ে মাছগুলো উদ্দি বসাই দিবেন। দেখেন আমার মতো আপনারা এরকম যদি ভালো লাগে আপনাদের আমার ভিডিওটা দেখি এভাবে রান্না করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ফলো দিবেন। তো আমি এখানে সবজিতে আরও কিছু পানি দিয়ে দিলাম, কারণ সবজিতে এখন মাছ দিয়েছি যে সেজন্য মাছগুলা ভালো করে সবজির সাথে মিশানো না হলে সবজিগুলা ভালো লাগবে না। আমি এরকম ঝোল রাখবো, আমি পানি আরও কিছু দিব।